তো গাইস আইএমএক্স কয়েনটাতে একটা ফিউচার ট্রেড করেছিলাম, এন্ট্রি নিয়েছিলাম। এন্ট্রি নেওয়ার পর মার্কেট আমার সাইডে গিয়েছিল, বাট ইথেরিয়াম ডাম্পের জন্য মার্কেট কিন্তু আমার এসএল হিট করে দিয়েছে। তো আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে টোটাল আমি $2.4 মতো লস বুক করে নিয়েছি। তো এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে অল ডিটেলস এক্সপ্লেন করে দেব যে ঠিক আমি কোন জায়গায় এন্ট্রি নিয়েছিলাম, কোথায় আমার এসএল ছিল, কোথায় টার্গেট ছিল, মার্কেট ঠিক কীরকমভাবে রিয়াকশন দিয়েছে, এভরিথিং আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, এবং আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। চলুন স্ক্রিনে চলে যাই। তো আমি আইএমএক্স কয়েনের চার্টে চলে এসেছি। এখানে দেখতে পাচ্ছেন যে এই লেভেলে আমার এন্ট্রি ছিল, এখানে এসএল ছিল অ্যান্ড এখানে টার্গেট ছিল। তো প্রথমে আমরা দেখে নেব এন্ট্রি নেওয়ার পর মার্কেট ঠিক কীরকমভাবে আমার এসএল হিট করেছে। এখানে দেখতে পাচ্ছেন যে এন্ট্রি নেওয়ার পরই কিন্তু মার্কেট কিন্তু আমার সাইডেই গিয়েছিল কিছুটা, মোটামুটি আমার টার্গেটের থেকে 30% মতো কিন্তু গিয়েছিল। বাট এখানে যেহেতু মার্কেট এখানে যে রেসিস্ট্যান্স ক্রিয়েট করেছে, সাপোর্ট এবং রেসিস্ট্যান্স, মানে এটাকে হচ্ছে একটা স্ট্রাকচার বলে, তো সেই স্ট্রাকচারটাকে রেসপেক্ট দিয়ে দিয়েছে মার্কেট। মানে এখানে যে রেসিস্ট্যান্স, এখানে যে সেলার্স কিন্তু একে রেসপেক্ট দিয়ে দিয়েছে বলে মার্কেট কিন্তু আবারও ডাউন ট্রেন্ডে ঘুরে গেছে। এবং এই টাইমে ইথেরিয়াম কিন্তু বড় রকম ডাম যাওয়ার ফলেই কিন্তু বিশেষ করে অলস আরও নিচের দিকে ডাম নেমেছে। তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয়েছে। তো এখানে দেখুন যে ফাইনালি আমার এসএল হিট করে দিয়েছে। প্রথমে এন্ট্রি নেওয়ার পরই মার্কেট আমার সাইডে প্লে করেছিল, 30 থেকে 40% আমার সাইডে গিয়েছিল, দেন এখান থেকে একেবারে আমার এসএল হিট করে দিয়েছে। তো এখানে এসএল হিট করার দুটো কারণ, একটা হচ্ছে যে মার্কেটে এটা হচ্ছে স্ট্রাকচার, এই স্ট্রাকচার হিসেবে এইটা হচ্ছে সেলার্সের ঘর, তো এই সেলার্স একে রেসপেক্ট দিয়েছে। অ্যান্ড এই টাইমে কিন্তু ইথেরিয়াম একটা নেগেটিভ নিউজের কারণে ডাম নিয়েছিল, সেই কারণের জন্য ইথেরিয়াম যদি ডাম আসে তো সেক্ষেত্রে অলস খুব ভালোভাবে ডাম নামে। যারা ক্রিপ্টো ট্রেডিং করেন অবশ্যই জানবেন। তো সেই হিসাবে কিন্তু আমার এখানে এসএল হিট করে দিয়েছে। এরপর আমি আপনাদেরকে এক্সপ্লেন করে দেবো যে ঠিক কী দেখে আমি এখানে এন্ট্রি নিয়েছিলাম। মোটামুটি আমি ট্রেড লাইন হিসেবে প্লট করেছিলাম মার্কেটে। এটা দেখুন, এটা হচ্ছে সাপোর্ট। তো মার্কেটে থার্ড টাইম যে সাপোর্ট খুব ভালোভাবে রেসপেক্ট দেয়, এখানে দেখুন এটা হচ্ছে ফার্স্ট টাইম সাপোর্ট দিয়েছে। অ্যান্ড যখনই সেকেন্ড টাইম সাপোর্ট দিয়েছিল তখনই আমি এখানে কিন্তু ট্রেন্ড লাইন প্লট করেছিলাম। তো ট্রেন্ড লাইন প্লট করার পর থার্ড যে সাপোর্ট সেটা হচ্ছে এই লেভেলের মধ্যেই কিন্তু পড়ে। এই কারণের জন্য আমি এখানে এন্ট্রি নিয়েছিলাম। আমার প্রেডিকশন ছিল যে মার্কেটে এখান থেকে একটা আপসাইডে মোমেন্টাম দিতে পারে এবং মিনিমাম এত দূর কিন্তু আসতে পারে, ঠিক আছে। সেই হিসাবে কিন্তু আমি এখানে এন্ট্রি নিয়েছিলাম। এখানে এন্ট্রি নেওয়ার পর মার্কেট আমার সাইডে গিয়েও ছিল, বাট প্রবলেম হয়ে গেছে যে আবারও মার্কেট ডাউন সাইডে মোমেন্টাম দিয়ে ফাইনালি আমার এসএল হিট করে দিয়েছে। এবং যেহেতু আমি সিস্টেমেই এসএল লাগিয়ে রাখি, তো সেই কারণের জন্য টোটাল $2.4 মতো আমি লস বুক করে নিয়েছি। তো গাইস, আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, এবং পরবর্তীতে আমি আবারও যখন ট্রেড নেব অবশ্যই আমি আপনাদেরকে এন্ট্রি, এসএল, টার্গেট এভরিথিং শেয়ার করার চেষ্টা করব ভিডিওর মাধ্যমে। তো তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন। বাই বাই গাইস।